তো বন্ধুরা এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আলাদা করে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো মাপ মতো। আর কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি, এটা দেখো খুব সুন্দর করে। এখানে কিন্তু খুব কম জল দিয়ে বাটতে হবে, বেশি জল দিয়ে হালকা হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চলো এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা দেবো। এই যে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই হলো নারকেল বাটা, এটা কিন্তু দুমালা যে নারকেলটা হয় নরম, সেটা হচ্ছে কি বাটা। এইবার দইটা দিয়ে দেবো, যে টক দই। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো। এবার সর্ষের তেল দিয়ে দেবো, ঢালো পরিমাণ মতো, ঢালো মোটামুটি ঢালো, 250 গ্রাম দিতে হবে, ঢালো তেলটা, ব্যাস। এবার ভালো করে এটা মিক্স করতে হবে। এবার সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োটা দিতে পারো না দিতেও পারো, তো সামান্য একটু দিলে দেখতে ভালো হয় কালারটা। এবার মাছটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে পুরো মশলাটা দিয়ে। হ্যাঁ তুমি হাত দিয়ে না, হাত জ্বালা করবে, আমি দিচ্ছি, কাঁচা লঙ্কা আছে না। আমরা মেয়েরা সবসময় হাত দাও, ছেলেরা কি সবসময় কিছু মশলায় হাত দাও তোমরা? একদিন হাত দিলেই জ্বালা করবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটা অন্তত মোটামুটি আধা ঘন্টা থাকলে ভালো হয়, তো টাইম না থাকলেও অনেক সময় তাড়াতাড়িও বানিয়ে নেওয়া যায়। চলো এটা আমি এখন এভাবে মেখে সুন্দর করে রেখে দিলাম। কীভাবে বানাবো সেটাও তোমাদের দেখাবো। কলা পাতায় বাঁধতে হবে, এটা এখন এরকম থাক।